পটুয়াখালীতে শহীদ মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র জনতা শহীদ মার্চ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, 5ই আগস্ট সহ বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদ ও হতাহতদের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান। রাষ্ট্র সংস্কার যারা বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করা হবে। স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে এখানে একত্রিত হয়েছি। স্বাধীনতার পরবর্তী 1 মাস আমরা স্বাধীনতার যে আজকের দিনটা আমাদের জীবনের এক ঐতিহাসিক একটা দিন। আজকে থেকে ঠিক 1 মাস আগে আমরা দেখেছিলাম যে যে স্বৈরাচারী সরকারের যে প্রধান শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে পলায়ন করেছিল। শুধুমাত্র এই জন্য না, বরং এই যে বিগত 16 বছর ধরে যে একটা ফেসিবাদ, একটা মূর্তিমান ফেসিবাদ, একটা জাতীয় বর্ণ নির্বিশেষে যারা এই দ্বিতীয় স্বাধীনতায় আমাদের সংগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে আমাদের লং মার্চ এখনই শুরু হবে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এই শহীদ মার্চ এখনই শুরু হবে। কিন্তু এর ভিতরে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, অলরেডি ভাই উল্লেখ করেছে। বিষয়টা হচ্ছে আপনারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখনই শুরু হয়েছে তার কিছুদিন পূর্বে দেখছি পটুয়াখালীতে বিভিন্ন ছাত্র আন্দোলনটা কারো ব্যক্তিগত আন্দোলন ছিল না। এই আন্দোলনটা ছিল সুশাসনের আন্দোলন, দেশ রক্ষার আন্দোলন। কিন্তু আন্দোলনটার ব্যানার ছিল কোটা সংস্কারের আন্দোলন, যে আন্দোলনটা 2018 সালেও বাংলাদেশে একবার হয়েছিল। তখন এই ফ্যাসিস্ট হাসিনা এই আন্দোলনকে দমন পীড়নের জন্য এই তৎকালীন বেহায়া পুলিশ এবং গুন্ডা, যে একটি ছাত্র সংগঠন, কখনো গুন্ডা হাতুড়ি লীগ হতে পারে না, সেই ছাত্রলীগকে দায়িত্ব দিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনার ওবায়দুল কাদেরকে